প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম কীভাবে আমরা আমাদের উইন্ডোজের মধ্যে PostgreSQL সার্ভার ইনস্টল করতে পারি। তো আজকে আমরা বেসিক কিছু কমান্ড সম্পর্কে আলোচনা করব, ডিসকাশন করব। চলেন আমরা শুরু করে দিই। আমি প্রথমত স্টার্ট মেনুতে আসলাম, দেন হচ্ছে PostgreSQL, সেখানে আসবো অ্যান্ড pgadmin4, সেই pgadmin4টা আমি ওপেন করব। সেটা হচ্ছে আমাদের PostgreSQL সার্ভার জন্য ম্যানেজমেন্ট স্টুডিও। ওকে, সো ম্যানেজমেন্ট টুল অলরেডি আমি দেখতে পাচ্ছি pgadmin ম্যানেজমেন্ট টুল ফর PostgreSQL। সো ম্যানেজমেন্ট টুলে গিয়ে আমরা আমাদের বাকি যে অপারেশনগুলো আছে সেগুলো কমপ্লিট করব। তো সেটা ওপেন হবে, ওপেন হতে একটু টাইম লাগবে। ফাইন, অলরেডি ওপেন হয়ে গেছে। তো আমাদের ওপেন হওয়ার পরে আমরা ইউআইটা দেখতে পাবো। সো এখানে আমাদের যে ক্রিডেনশিয়াল আছে, পাসওয়ার্ডটা আছে, সেই পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো, এন্টার প্রেস করবো, দেন লগ ইন হয়ে যাবে। দেন আমাকে সেকেন্ড টাইম আবার দিতে হবে, যখন আমি ডাটাবেস অ্যাক্সেস করবো সেই ক্ষেত্রেও দিতে হবে। তো আমরা আবার দিয়ে দিব সেম পাসওয়ার্ড। ফাইন, পাসওয়ার্ড সাকসেসফুলি ডান। অলরেডি আমি ডাটাবেস সার্ভার কানেক্টেড হয়ে গেলাম। তো এখানে বাই ডিফল্ট আমি যেটা দেখতে পাচ্ছি ডাটাবেসেস, নাম শুনে বোঝা যাচ্ছে এখানে ডাটাবেসে অনেকগুলো ডাটাবেস থাকবে। তো প্রথমত এখানে পোস্টগ্রিজ একটা ইউজার নিয়ে আমরা যে ইউজার থাকে সেই ইউজারের নামটা একটা পোস্টগ্রিজ ডাটাবেস থাকে, যেখানে আমাদের যত কনফিগারেশন থাকে সব কিছু বাই ডিফল্ট থাকে। আমাদের এসকিউএল সার্ভারে যে মাস্টার টেবিল থাকে যেরকম করে এরকম। ওকে ফাইন, আমরা এটা নিয়ে ইগনোর করতেছি, এটা আমরা খুব বেশি ডিটেলসে বলার দরকার নেই। সো আমরা আপাতত এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করব। সো এখানে ডাটাবেসে আসলাম, সো রাইট ক্লিক করব, ক্রিয়েট ডাটাবেস, আমরা নাম দিব টেস্ট ডিবি। ওকে ফাইন, জাস্ট সিম্পলি টেস্ট ডিবি দিব। ওনার কে থাকবে, আমার যে ইউজার আছে পোস্টগ্রি ইউজার, সেটাই আমি দিলাম। ওকে, দেন হচ্ছে জাস্ট সিম্পলি এখানে অনেকগুলো প্যারামিটার আছে, ডেফিনেশন আছে, সিকিউরিটি আছে, প্যারামিটার আছে, এগুলো আমরা আপাতত ফোকাস দিচ্ছি না। জাস্ট সিম্পলি বাই ডিফল্ট যা আছে তাই থাকুক। জাস্ট ডাটাবেসের নাম দিলাম, দেন সেভ দিলাম। তো সেভ দেওয়ার সাথে সাথেই আমার ডাটাবেস তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে টেস্ট ডিবি নামে ডাটাবেস। সো এই টেস্ট ডিবি ডাটাবেসের মধ্যে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, কাজ দেখতে পাচ্ছি, ক্যাটালগ দেখতে পাচ্ছি, ইভেন্ট ট্রিগার দেখতে পাচ্ছি, এক্সটেনশন। সো অনেক জিনিসই আমি এখানে দেখতে পাই। সো আমাদের মেইন ফোকাস হচ্ছে স্কিমাস। সো আমি যদি স্কিমাসে যাই, পাবলিক, সো পাবলিকে যদি যাই, দেন হচ্ছে আমি দেখতে পাবো টেবিলস। তার মানে আমার যত টেবিল থাকবে সব টেবিল থাকবে হচ্ছে এই আন্ডারে, স্কিমাস পাবলিকের আন্ডার হচ্ছে টেবিলস। ওকে, এখনো পর্যন্ত আমাদের কোনো টেবিল নাই, সেই জন্য টেবিলের মধ্যে আমরা এখানে কোনো টেবিল দেখতে পাচ্ছি না। সো আমাদের এখন এই টেবিল ক্রিয়েট করতে হবে। ওকে, সো আমরা টেবিল এখানে কুই করে টেবিল ক্রিয়েট করতে পারি, অথবা এখানে যেহেতু ইউআই আছে আমরা ইউআইতে ক্লিক করে আমরা সেই ক্রিয়েট করার অপশনটা তৈরি করতে পারি। তা আমি আপাতত ইউআই থেকে দেখাবো আমরা কীভাবে ইউআই থেকে ক্রিয়েট করতে পারি। সো পরবর্তীতে আমরা আমাদের এসকিউএল যে কমান্ড আছে সেই কমান্ড এক্সিকিউট করে আমরা ক্রিয়েট করব। ওকে, তো আমি টেবিলস ক্রিয়েট করব। তো টেবিল ক্রিয়েট করার জন্য আমি এখানে টেবিলসে রাইট ক্লিক করব, দেন হচ্ছে ক্রিয়েট টেবিল, দেন আমি টেবিলের নাম দিব। আমি এখানে টেবিলের নাম দিলাম সাপোজ স্টুডেন্ট। আমার টেবিল বানাবো, সেই টেবিলের নাম হবে স্টুডেন্ট টেবিল। স্কিমা থাকবে হচ্ছে পাবলিক। আপনি চাইলে আপনার মতো করে স্কিমা দিতে পারেন, কোনো প্রবলেম নেই, বাট আমরা আপাতত পাবলিক রাখলাম। দেন এখানে কলাম কী কী হবে সেটা আমাকে বলে দিব। জেনারেল থেকে আমি কলামসে চলে আসলাম, কী কী কলাম হবে সেটা আমি বলবো। সো এখনও পর্যন্ত এখানে কোনো কলাম আমি অ্যাড করিনি, আমরা কলাম অ্যাড করব। সো এখানে প্লাসে ক্লিক করলাম, একটা কলাম অ্যাড হবে। সো তার নাম দিব সাপোজ আইডি। এটা টাইপ কী দিব, সো এইটার টাইপ আমরা যদি অটো ইনক্রিমেন্ট চাই তখন আমি বলবো তো এখানে আপনি আইডিটাকে ইন্টিজার রাখতে পারেন, স্ট্রিং রাখতে পারেন, আপনার মতো করে রাখতে পারেন, আইডি প্রাইমারি কি বানিয়ে দিতে পারেন। যদি আমরা আইডিটাকে অটো ইনক্রিমেন্ট চাই তখন আমাকে বলতে হবে সিরিয়াল। ওকে, তো সিরিয়ালের এখানে অনেকগুলো পার্ট আছে, সিরিয়াল, স্মল সিরিয়াল এবং বিগ সিরিয়াল। তো আমরা যেরকম করে ডাটাবেসে শর্ট, লং, বিগ, ইন্ট ইউজ করি, সেম তিনটা টাইপ। ওকে, সিরিয়াল। তো আমি এখানে বললাম এটা সিরিয়াল টাইপ। সো এটা হচ্ছে প্রাইমারি কি হবে, এটা প্রাইমারি কি বলে দিলাম, নট নাল। সেটা নট নাল হবে। সো আমি এখানে জাস্ট এইগুলো বলে দিলাম, আইডি, সিরিয়াল টাইপ।
অটো ইনক্রিমেন্ট চাইলে অবশ্যই তাকে সিরিয়াল বলতে হবে। ওকে ফাইন। দেন হচ্ছে অ্যাড রো, আমি এখানে একটা রো অ্যাড করবো। সাপোজ এখানে বললাম হচ্ছে নেম। ওকে সো এইটা হচ্ছে ক্যারেক্টার, তো আমরা এটাকে টেক্সট দিয়ে দিব। ওকে আমি বললাম যে এটাতে টেক্সট দিব। সো এখানে অনেকগুলো ডাটা টাইপ আছে, আপনার চাইলে ডাটা টাইপগুলো একটু পড়ালেখা করবেন কোন ডাটা টাইপে কী হয়, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। সো আমি নেমটা দিলাম টেক্সট, দেন হচ্ছে বললাম ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট এটাও টেক্সট। ওকে ফাইন, টেক্সট দিয়ে দিলাম, দ্যাটস ইট। সো আমি যদি এখন এসকিউএলে যাই, আমি এখানে কি কুইরি লিখলাম সেটা আমাকে এখানে দেখাবে। সো ক্রিয়েট টেবিল পাবলিক স্টুডেন্ট, স্টুডেন্ট নামে একটা টেবিল, স্কিমা হচ্ছে পাবলিক, দেন হচ্ছে আইডি যেটা সিরিয়াল নট নাল, নেম টেক্সট টাইপ, ডিপার্টমেন্ট টেক্সট টাইপ, আর প্রাইমারি কি হচ্ছে আইডি। এইটা আলটিমেটলি এক্সিকিউট করবে, দ্যাটস ইট। ওকে ফাইন, তো আমি এটাকে সেভ দিলাম, সেভ হয়ে গেল। এখানে অলরেডি আমি দেখতে পাচ্ছি স্টুডেন্ট। ওকে তো এই স্টুডেন্টের মধ্যে কোনো ডাটা আছে কিনা আমি যদি দেখতে চাই তাহলে কি করব? সো খুব ইজিলি এখানে টুলে যাব। সো টুলে গিয়ে এখানে আমি একটা যে অপশন দেখতে পাবো কুইরি টুল, এই কুইরি টুলটা ওপেন করব। তো এখানে আমাকে কুইরি করতে হবে। ওকে ফাইন, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, দেন এটাকে আমি এই যে কুইরিটা লিখলাম সেই কুইরিটাকে আমি এক্সিকিউট করব। সো এক্সিকিউট করার জন্য এখানে যে F5 ক্লিক করব, অথবা এক্সিকিউট যে বাটন আছে সেটাতে আমি যদি ক্লিক করি সো এক্সিকিউট করবে। সো টেবিলের নাম যদি আপনি এভাবে যদি এরকম ডাজ নট এক্সিস্ট বলে, তখন যেটা করতে হয় জাস্ট সিম্পলি আপনি একটা কোটেশন দিয়ে দিবেন টেবিলের নামের উপর। তো টেবিল এটা হচ্ছে আমার টেবিলের নাম, আমি কোটেশন দিয়ে দিলাম, দেন এক্সিকিউট করলাম। এখন এখানে কোনো ডাটা আমি দেখতে পাচ্ছি না, কোনো ডাটা নাই। ওকে সো আমরা ডাটা ইনসার্ট করব। তো ডাটা ইনসার্ট করার জন্য আমরা কি লিখব? ইনসার্ট ইনটু, সো টেবিলের নাম, আমি টেবিলের নাম দিলাম, দেন হচ্ছে কলামগুলো আমি বলে দেবো কী কলাম লাগবে। সো আমরা নেম প্রপার্টি বাইন্ড করব, দেন হচ্ছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। ওকে তো এগুলোকে অবশ্যই কোটেশনের মধ্যে রাখতে হবে, ডাবল কোটেশনের মধ্যে, যেহেতু এগুলো কলাম। সো কলামগুলো আমি ডাবল কোটেশনের মধ্যে রাখলাম। ওকে সো দেন হচ্ছে ভ্যালুজ, ভ্যালুজ, তো এইখানে আমাকে ভ্যালুগুলো বলে দিতে হবে। ওকে তো আমি সিঙ্গেল কোটেশনের ভ্যালুগুলো বলে দিচ্ছি। CSE, এইটাকে আমি এক্সিকিউট করব। সেই হচ্ছে কোনো ডাটা ইনসার্ট করার জন্য কমান্ড, ইনসার্ট ইনটু লিখতে হয়, দেন হচ্ছে টেবিলের নাম দিতে হয়, তারপর আপনি কোন কোন ফিল্ড এন্ট্রি করবেন সেটা বলে দিতে হয়, দেন ভ্যালুজ বলে দিতে হয়। দেন আমি এটাকে এক্সিকিউট করব। ইনসার্ট 01 ফাইন। এবার যদি আমি এইটাকে এক্সিকিউট করি, তো দেখেন একটা ডাটা দেখতে পাচ্ছি। আমি যদি এখানে আবারও এক্সিকিউট করি, ফাইন, এটাকে আমি যদি আবার দেখি দুটো ডাটা দেখতে পাবো। ওকে ফাইন, আমরা ইনসার্ট করা দেখলাম। আমরা যদি ডাটা আপডেট করি, আপডেট, সরি আপডেট, দেন হচ্ছে টেবিলের নাম দিতে হয়, আমি টেবিলের নাম বললাম, দেন বলতে হয় সেট, আপনি কি আপডেট করবেন। আমি বললাম হচ্ছে আমি আপডেট করব হচ্ছে নেম, আমি নেম আপডেট করব। সো নেমটার ভ্যালুটা কি দিবেন সেটা বলে দিতে হয়। আমি এখানে বললাম নাম দিব হচ্ছে MD রাসেল, দেন হোয়ার কন্ডিশন দিতে হয়, আপনি কোন কন্ডিশনের থ্রুতে আপডেট করবেন। সো আমি বললাম আইডি নাম্বার যেটা 2, সেটার নামটা যা আছে সেটা চেঞ্জ করে তুমি রাসেল বসায় দাও। ওকে দেন আমি এটাকে আপডেট করব, আইডি ডাজ নট এক্সিস্ট বিকজ অফ
আমি এখানে কোটেশন দিইনি, সরি, এইটা সিলেক্ট অবস্থা হয়ে গেছে। ওকে, দেখেন অলরেডি আপডেট হয়ে গেল, কুইরি রিটার্ন সাকসেসফুলি। আমি যদি এটাকে সিলেক্ট অবস্থায় আবার যাই, নামটা চেঞ্জ হয়ে গেছে। ওকে ফাইন, তো আমরা ডাটা আপডেট করাও দেখলাম। তা আমরা যদি ডাটা ডিলিট করতে চাই, সিম্পল একটা ডিলিট কুইরি। ওকে, ডিলিট ফ্রম টেবিলের নাম স্টুডেন্ট, সরি, হোয়ার আইডি ক্যালিফার 2, যে আইডিটা 2 আছে সেই ডাটাটা আমাকে ডিলিট করে দাও। তো আমি এখানে এটা সিলেক্ট করলাম, দেন ডিলিট বাটন ক্লিক করলাম, এক্সিকিউট করলাম, ডিলিট হয়ে গেল। দেন আমি আবার এক্সিকিউট করি, আমি এখন একটা ডাটা দেখতে পাচ্ছি। সেই ছিল মোটামুটি ক্রুড অপারেশনের জন্য বেসিক যে কমান্ডগুলো, সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। আশা করি আপনাদের প্রবলেম হবে না, এগুলো আপনাদের পাওয়া উচিত। ফাইন, তারপরে যদি কারো এই যারা বিগিনার তাদের ক্ষেত্রে হয়তো এই যে ইনসার্ট ইনটু এইগুলো জিনিসগুলো মনে থাকে না প্রথম প্রথম। ওকে, যখন আপনি অনেক বেশি কাজ করবেন তখন আপনার হয়তো ইজি হয়ে যাবে ব্যাপারটা। বাট যদি প্রবলেম হয়, মনে না থাকে, তখন আপনি হয়তো গুগল করবেন। সো আমি একটা শর্টকাট মেকানিজম দেখাই দিচ্ছি, সিস্টেম, যেটা দিয়ে আপনি চাইলে গুগল করার দরকার না, আপনি এখান থেকে ইজিলি পেয়ে যাবেন। তো এই হচ্ছে টেবিল। টেবিলে রাইট ক্লিক করবেন। সো টেবিলে রাইট ক্লিক করার পর স্ক্রিপ্টস, সো এখানে অনেক ধরনের স্ক্রিপ্ট আছে, ক্রিয়েট স্ক্রিপ্টস, সিলেক্ট স্ক্রিপ্টস, ইনসার্ট স্ক্রিপ্ট। সাপোজ আমি যে বললাম আমাকে ইনসার্ট স্ক্রিপ্টে লিখে দাও, সো আমি এখানে ইনসার্টে ক্লিক করলাম। সো দেখেন এখানে চলে আসছে ইনসার্ট ইন স্ক্রিপ্টে কীরকম হবে, ইনসার্ট ইনটু, স্কিমা নেম দিছে ও, দেন হচ্ছে টেবিলের নাম দিছে, দেন আইডি, নেম, ডিপার্টমেন্ট দিয়ে ভ্যালুস দিয়ে ভ্যালুগুলো এখানে বসাই দিবেন। দেন ওকে ফাইন, ভ্যালুগুলো আপডেট হয়ে যাবে, সেভ হয়ে যাবে। ওকে, তো সেমভাবে আপনি যদি অন্য কোনো স্ক্রিপ্ট দরকার হয়, আমি স্ক্রিপ্টে আসলাম, এখানে অনেকগুলো স্ক্রিপ্টই আছে, আপডেটের জন্য যদি দরকার হয় আপডেট, ডিলিটের জন্য যদি দরকার হয় ডিলিট। সো আমি ডিলিটের জন্য বললাম। সো এখানে অলরেডি ডিলিটের জন্য আমাকে লিখে দিয়েছে, এখানে বলে দিয়েছে হয়ারের পরে একটা কন্ডিশন দাও। ওকে, সো আমি এখানে কন্ডিশন দিব, ডাটা ডিলিট করে দিব, দ্যাটস ইট। তো এই ছিল মোটামুটি ওভারঅল ডিসকাশন। আমরা বেসিক কিছু ডিসকাশন করলাম, কীভাবে আমরা পিজি অ্যাডমিন 4 ইউজ করে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি, সেখানে ক্রুড অপারেশনের জন্য বেসিক যে কমান্ড আছে সেগুলো দেখলাম, এবং কিছু শর্টকাটও আমরা দেখলাম। ওকে, তো পরবর্তীতে আমরা আমাদের যে নেক্সট গন্তব্য সেখানে আমরা চলে যাব, আমাদের ডিসকাউন্ট এপিআইয়ের জন্য আমরা কাজ শুরু করব। ওকে, তো আশা করি সবাই আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম, শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল।